আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আবারও আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শুরু করছি আজকের আমাদের বিশেষ আলোচনা, মুমিনের শিষ্টাচার জান্নাত লাভের মাধ্যম। আলোচনাটা খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ের জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা কারণেই যে বর্তমান সময়ে আমাদের আচার এবং আচরণ কার সাথে কেমন হওয়া উচিত, একজন শিক্ষক হিসেবে, একজন পিতা হিসেবে, একজন সন্তান হিসেবে, একজন প্রতিবেশী হিসেবে, একজন রাজনৈতিক লিডার হিসেবে, ইসলামিক স্কলার হিসেবে, সাথে সাথে আমি একজন মানুষ হিসেবে আমার কেমন শিষ্টাচার হওয়া উচিত, আমি কার সাথে কেমন আচরণ করব, আমার আচরণটা কেমন হবে, সেই বিষয়ে আমরা আমাদের অনেকেরই খুব ভালো আইডিয়া নাই। আমরা হয়তো কিছু বিষয়ে আমাদের কিছু আইডিয়া আছে, কিছু ধারণা আছে, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের তেমন কোনো জানাশোনা এবং পড়াশোনা এর বিষয় নেই। যার কারণে আমরা অনেক সময় আমাদের শিষ্টাচার বহির্ভূত কিছু কাজ আমাদের মাধ্যমে হয়ে যায়, আমরা করে ফেলি না জানার কারণে। এই জন্য আমি আজকে এই বিষয়টা সিলেক্ট করেছি এবং এই বিষয়টা কোরআন এবং হাদিসে এত বিস্তর আলোচনা আল্লাহ তাআলা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা আলোচনা একটা ক্লাসে অথবা দুইটা ক্লাসে আলোচনা গুছিয়ে আনা অনেক কঠিন এবং অনেক কষ্টকর। আর তারপরেও আমরা চুম্বক বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলার সত্যটা সত্য বলার এবং সত্য শোনার তৌফিক আমাদেরকে দান করুন। মূলত মানব জীবনে শিষ্টাচার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আরবিতে আদব বলা হয়। এই আদব ইসলামের সারবস্তু যদি বলি আমরা, তাহলে কিন্তু সেটা ভুল হবে না। আদর্শ সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্বটা অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুসভ্য জাতি গঠনের সর্বোত্তম উপায় ও উপকরণ পবিত্র কোরআন এবং হাদিসে নববীতে এরকমটাই আলোচিত। আহার পানীয় গ্রহণে, অন্যের সঙ্গে কুশল বিনিময়ে, সালাম আদান প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা বসা, কথা বলা, আনন্দ শোক প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে মুমিনের আচরণ কিরূপ হবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে। কোন মুসলিম কাঙ্ক্ষিত মানের ও সুসভ্য মানুষ রূপে গড়ে উঠবে এবং নিজেকে অন্যান্য জাতি অপেক্ষা ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত করতে সক্ষম হবে তখনই যখন ইসলামী শিষ্টাচারের সুষমাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও পার্থিব জীবনের সকল দিক ও বিভাগে ফুটিয়ে তুলতে পারে। সুতরাং সেই দিক থেকে, এই জায়গা থেকে আমাদের শিষ্টাচারটা আমাদের নিজেদের জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং আমাদের সন্তান সন্ততিদের জন্য, আমাদের ছাত্র এবং ছাত্রীদের জন্য, বিশেষ করে আমরা যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি, আমরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আল্লাহ এবং তার দিনকে আমরা যারা অনুসরণ করি, তাদের জন্য বিষয়টা অতীব জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা আজকে এই শিষ্টাচারের কয়েকটি বিষয় নিয়ে, কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যে দৈনন্দিন জীবনের শিষ্টাচার, শিষ্টাচারের প্রয়োজনীয়তা কি, কোরআন শিষ্টাচার সম্পর্কে কি বলেছে, হাদিস শিষ্টাচার সম্পর্কে কি বলেছে, এবং এই শিষ্টাচার গুলো কেমন ভাবে কিভাবে নির্দেশনা দেওয়া আছে। ইসলামী শিষ্টাচারের কতিপয় দিকও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম ব্যাপার হচ্ছে শিষ্টাচার কি? জীবনের প্রতিটি কাজ নীতি এবং আদর্শ অনুসারে পরিচালিত হওয়াকে আদব বা শিষ্টাচার বলে। প্রতিটি ক্ষেত্রে সে আদব বা শিষ্টাচার অনুযায়ী আমাদের চলতে হয়। শৃঙ্খলা অনুসারে চললে সমাজে ভারসাম্য বজায় থাকে।
নির্দেশনা অনুসারে কাজ না করা হলে সে কাজ সুচারুরূপে সম্পূর্ণ না হয় এবং তাতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। শিষ্টাচারের সর্বোচ্চ যে উদাহরণ তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী, আপনি হচ্ছেন মহান চরিত্র। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে আমাদেরকে সর্বোত্তম শিষ্টাচারের অনুসরণ করতে হয়, সর্বোচ্চ শিষ্টাচারের অধিকারী হতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, ইন্নাল হাদিয়া সালিহা ওয়াস সামতা সালিহা ওয়াল ইকতিসাদা জুজউম মিন 25 জুজআম মিন আন-নবুওয়াত। এই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণকে, শিষ্টাচারকে নবুয়তের 25 ভাগের 1 ভাগ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতলুবুল আদাবা ফাইন্নাহু জিয়াদাতুন ফিল আকল ওয়া দালিলু আলাল মারুদ মুনিসু ফিল ওয়াহদা ওয়া সাহিবু ফিল গুরবাত ওয়া মালু ইনদাল কিল্লাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি আদব অন্বেষণ করো, কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের দলিল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ সহচর, প্রবাস জীবনের সঙ্গী এবং অভাবের সময়ে সম্ভব। এক্ষেত্রে একজন আহ খুবই দিনদার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একজন আহ ব্যক্তি আহনাফ আল কায়েস, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন কিন্তু রাসূলকে দেখার সুযোগ হয় নাই, এরকম ব্যক্তি রাসূল এই আদব সম্পর্কে বলেছেন, আল আদাবু নূরুল আকল কামা আন্নান নারু নূরুল বাসর। অর্থাৎ আদব বা শিষ্টাচার বিবেকের জ্যোতি যেমন আগুন দৃষ্টি শক্তি। দার্শনিকরা বলে থাকেন, লা আদাবা ইল্লা বি আকলিন ওয়ালা আকলা ইল্লা বি আদাবি। জ্ঞান বুদ্ধি ছাড়া শিষ্টাচার হয় না, আর আদব ছাড়া জ্ঞান হয় না। অর্থাৎ জ্ঞান ছাড়া শিষ্টাচার, যার যার জ্ঞান নাই সে শিষ্টাচার বোঝে না, আর যার আদব নাই, যার শিষ্টাচার নাই, সে কখনোই জ্ঞানী হতে পারে না। সুতরাং একটি হবে আরেকটির পরিপূরক। এরকম ভাবে আরো অনেক আহ আহ, দার্শনিক আছেন, আরো অনেক জ্ঞানীরা এই বিষয়ে বিভিন্ন আলোচনায় আরো অনেক কথা বলেছেন। যে তার তার মধ্যে একজন আহ বলেছেন, ইজআল আমালাকা মিলহান ওয়া আদাবাকা দাকিকান, তুমি তোমার আমলকে লবণ ভাববে, তুমি তোমার আমলকে লবণ ভাববে, আর তোমার আদবকে মনে করবে ময়দা। অর্থাৎ তুমি আমলের চেয়ে আদবকে এত অধিক গুরুত্ব দিবে, লবণ ও ময়দার স্বাভাবিক মিশ্রণের উভয়ে অনুপাত যেভাবে কম বেশি হয়। সুতরাং মানব জীবনে আদব এবং শিষ্টাচারের গুরুত্ব, আদব এবং শিষ্টাচারের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের একটি সূরাই নাজিল করেছে, পুরো একটা সূরাই নাজিল করেছেন আল্লাহ তাআলা, যেটা সূরাতুল হুজরাত শিরোনামে আমরা কোরআনের 49 নম্বর সূরাতে পেয়ে থাকবো। এবং আল্লাহ তাআলা এই সূরাটা এত চমৎকার ভাবে সাজিয়েছেন, তো যেটা পুরো সূরাটার মধ্যে আল্লাহ তাআলা শিষ্টাচার সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন, শিষ্টাচার সম্পর্কে আলোচনা করেছেন, শিষ্টাচার সম্পর্কে আমাদেরকে আহ উৎসাহিত করেছেন। তারপরে তো যে হুজুর এই আরেকটা সূরাটা, ইমান একটা এই সূরাটার মধ্যে এই ইমান সূরাটা আল্লাহ তাআলা 3টা ভাগে বিভক্ত করে আলোচনা করেছেন। প্রথম অংশে প্রথম 8 আয়াত, প্রথম যে 1 থেকে 8 আয়াত পর্যন্ত, এখানে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের শিষ্টাচারের যে বর্ণনা দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে। নবম থেকে যে ত্রয়োদশ আয়াতে আল্লাহ তাআলা পারস্পরিক সম্প্রীতি
ও সামাজিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দ্বিতীয় ধরন এবং শিষ্টাচার এখানে আলোচিত হয়েছে। তৃতীয় অংশে আল্লাহ তাআলা 1 থেকে যে 18 নম্বর আয়াত শেষ আয়াত পর্যন্ত মহান আল্লাহ তাআলা প্রকৃত ঈমান অর্জনের প্রকৃত ঈমান অর্জনের যে উপায় আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন, যার মূল কথা হলো মুখের ঈমানই যথেষ্ট নয়, বরং অন্তরের তাকওয়া অবলম্বন করতে হবে। এই সূরাটা এমন একটা সময় নাজিল করেছেন যে সময়টা ইসলামী শরীয়তের অথবা ইসলামী আহ নীতি এবং নৈতিকতার, ইসলামী জীবন বিধানের সব আলোচনা, সব বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ তাআলা নাজিল করার শেষে নবম হিজরির দিকে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এ কারণেই যে সময় সকল ধরনের জ্ঞান অর্জন করার পরে, জ্ঞানে পরিপক্ক হওয়ার পরে তখন তার মধ্যে কোনো শিষ্টাচার থাকবে না, তখন সে জ্ঞানী হতে পারবে না। এবং এই জন্যই শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের সাথে শিষ্টাচার গুলো কেমন হবে, এবং একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কেমন শিষ্টাচার করবে, কেমন আচরণ করবে, তার আদব গুলো কেমন হবে, এবং ঈমান অর্জনের ক্ষেত্রে যারা ঈমানদার তাদের তাদের শিষ্টাচার গুলো কেমন হবে, সে বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিস্তর আলোচনা করেছেন। তো প্রথম অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। খুব বেশি আমরা 3টা অংশ নিয়ে আলোচনা করতে পারবো না, প্রথম অংশটা নিয়ে আলোচনা করে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, আল্লাহ তার রাসূলের যে অগ্রগামী হয়ে না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন এবং সব জানেন। এই আয়াতের সরাসরি যে অর্থ, আল্লাহ এবং তার রাসূলের যে অগ্রগামী হয়ে না, তাদের যে অ্যাডভান্স হয়ে না, তাদের যে বেশি বুঝতে দিও না। আল্লাহ তার রাসূলের কথাই ফাইনাল। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। একজন ব্যক্তির ঈমান আনার অর্থ হলো সে আল্লাহর নির্দেশ মাথা পেতে নিয়েছে, রাসূলের সুন্নাহকে তার জীবনের পাথেয় রূপে গ্রহণ করেছে। নিজের ইচ্ছাধীন চলা বা আপন খায়েশ প্রকাশের কোনো সুযোগ এখানে নাই। কোরআনের দেওয়া দর্শনই তার নিজের জীবন দর্শন। এটাই ইমানের শাশ্বত দাবি। যে কোনো কাজ করার পূর্বে আমাদের দেখতে হবে সে বিষয়ে আল্লাহ তার রাসূলের নির্দেশনা কি, দিক নির্দেশনা কি, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, সেটি হালাল নাকি হারাম, এবং সেটা কি আল্লাহ তাআলার বক্তব্য নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আল্লাহ এবং তার রাসূল ওই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই চূড়ান্ত এবং শেষ। মানুষের কোনো কথা এখানে গ্রহণযোগ্য নয়, পালনীয় নয়, অ্যাকসেপ্টেবল না। আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ডিঙ্গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পিছনে ফেলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে অমান্য করে আমরা আমাদের নিজেদের অথবা কোনো মনীষী অথবা কোনো পৃথিবীর বিভিন্ন লেখকের অথবা আহ, বিভিন্ন দার্শনিকের বিষয়গুলো আমরা সামনে এসে এসে কাজ করতে চাই, এবং যুক্তি দিয়ে সেগুলোকে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্দেশ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আহ, নির্দেশনা, সেটাকে অমান্য করে আমরা সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা পড়া ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রবর্তী হয় না, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা। এই সূরাটা এমন একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে যেটা একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দুইজনে মানে একটা বিষয়, একটা গোত্রের প্রধান নিযুক্ত করার ক্ষেত্রে তাদের দুইজনের মধ্যে একটু মতানৈক্য সৃষ্টি হয়েছে। তো তখন তাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উপস্থিত ছিলেন। তো সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম আহনাব ইবনে কায়েস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকজনের নাম প্রস্তাব করার ক্ষেত্রে তারা দুইজনই অনড় ছিলেন, এবং তারা দুইজনই বলেছেন যে আমি যে প্রস্তাব করেছি সেটাই সর্বোত্তম। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রকম কথা বলেছেন। এই নিয়ে দুইজনের মাঝে একটা উচ্চবাচ্য শুরু হয়ে গেছে। এটা ছিল এরকম যে তারা দুইজনই ইসলামের আহ, ভালোর জন্য, অথবা ওই গোত্রের যে গোত্র প্রধান হবে তাকে যোগ্য ব্যক্তিকেই প্রস্তাব করেছে দুইজনের জায়গা থেকে, অথবা দুইজনের চিন্তাধারা থেকে দুইজনই যোগ্য ব্যক্তির প্রস্তাব করেছে। তো এটা নিয়ে দুইজনের মাঝে একটু যেটাকে বলে যে কণ্ঠস্বর উঁচু হয়ে গিয়েছিল তাদের। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ডের উপরে তারা সাউন্ড করে ফেলেছে। এবং তখনই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। তো এজন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজ যেভাবে করার নির্দেশনা দিয়েছেন, যেভাবে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে সেভাবেই করতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বাড়িয়ে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি বুঝে অথবা অধিক কল্যাণকর মনে করে আমাদের কোনো কাজই করা উচিত হবে না। সেটা হোক শরীয়তের, অথবা ইবাদতের, অথবা আমাদের ব্যক্তি জীবনের, অথবা পারিবারিক জীবনের, অথবা সামাজিক জীবনের, অথবা অর্থনৈতিক জীবনে, অথবা রাষ্ট্রীয় জীবনে। এই জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। এবং এটাই হচ্ছে একজন মুমিনের শিষ্টাচার, এটাই হচ্ছে একজন মুমিনের আদব। সুতরাং এ ব্যাপারে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠালেন। যাত্রার প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, মুয়াজ, তুমি এমন এক জাতিগোষ্ঠীর কাছে প্রেরিত হচ্ছ যারা মদিনার জনগণের ন্যায় মুসলিম নয়, বরং তারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান। তাদের মধ্যকার কোনো সমস্যা যখন তোমার সামনে আসবে, তাদের মধ্যকার কোনো কোনো প্রবলেম যখন তোমার সামনে আসবে, তখন তুমি কিভাবে ফয়সালা করবে? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত চমৎকার ভাবে অ্যানসার করেছেন, আল্লাহর কিতাব অনুসারে আমি ফয়সালা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি কোনো বিষয়ে কোরআনে যথাযথ বিধান বা সমাধান তুমি খুঁজে না পাও? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা খুব দৃঢ় কণ্ঠে বলেন যে রাসূলের সুন্নাহর সাহায্য আমি নেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাতেও উপযুক্ত সমাধান না পাও? তখন মুয়াজ বললেন, আমি নিজে ইজতিহাদ করব। তার উত্তর শুনে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন এবং তার বুকের উপর হাত রেখে বললেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, কারণ তিনি রাসূলের প্রতিনিধিকে এমন পথ বেছে নেওয়ার সামর্থ্য দিয়েছেন যা তার রাসূলের কাছে পছন্দনীয়। তো সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা, কাউকে অন্যায়ভাবে হত্যাকারীকে হত্যা করা, চুরি করলে হাত কাটা, এগুলো সবই আল্লাহর বিধান। এ নিয়ে আমাদের কোনো কথা, কোনো যুক্তি, কোনো বক্তব্য সেটা কর্তব্য নয়। কোনো কথাই চলবে না এগুলোর ক্ষেত্রে। যত যুক্তি আপনি উপস্থাপন করেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানের থেকে আমাদের অধিক কল্যাণকর মনে করা এটা কখনোই উচিত হবে না। এবং এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে কখনোই শিষ্টাচার এর মধ্যে কাজ নয়, বরং এটা শিষ্টাচার বহির্ভূত এক কাজ। সুতরাং তবে এই বিধান বা শাস্তি কার্যকর করবে রাষ্ট্র। এখন আপনি যদি হাতে তুলে নেন এই বিধান, এই শাস্তির ব্যাপারগুলো যদি আপনি নিজেই কার্যকর করার চেষ্টা করেন, সেটাও কিন্তু অনুচিত, এবং সেটাও কখনোই শিষ্টাচারের মধ্যে পড়বে না, শিষ্টাচার বহির্ভূত কাজ হবে। আবার এই বিধান যেই যে বিধান আল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন,
এই বিধান সম্পর্কে আমাদের জানতে হবে, এই বিধান সম্পর্কে আমাদের বিস্তারিত পড়াশোনা করতে হবে। যেমন একজনে একটা ডাব চুরি করলো, আপনি তো হাত কাটতে পারবেন। কলা চোর, ডাব চোর, মুরগি চোর, অথবা পেটের দায়ে যারা চুরি করে, এবং এমন সিসকি যে চোররা আছে, তারা কিন্তু, তাদের জন্য এই বিধান নয়, এটি তাদের জন্য প্রযোজ্য। যারা এটা বরং তাদের জন্যই প্রযোজ্য, যারা অভাবের তাড়নায় চুরি করে না, বরং স্বভাবের কারণে চুরি করে, পুকুর চুরি করে, এমনকি সমুদ্র পর্যন্ত চুরি করে ফেলে, দেশের জনগণের টাকা মেরে পকেট ভর্তি করে, অন্যায়ভাবে সামান্য কলমের খোঁচায় শুধু লাখো না, কোটি কোটি টাকা হাতিয়ে ব্যাংক ব্যালেন্স শুধু বাড়াই না, বরং সুইস ব্যাংক ভর্তি করে দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, তাদেরকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং আপনি যদি পারেন, তাদেরকে হাত কাটতে হবে। একজন ডাব চুরি করছে, একটা মুরগি চুরি করছে, তারপরে একটা কলম চুরি করছে, তার দায়ে আপনি তাকে হাত কাটতে পারেন না, তার দায়ে তাকে আপনি অনেক বড় বেশি শাস্তি দিতে পারেন না। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর দেওয়া সকল আইন মানব জাতির জন্য কল্যাণকর, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে অন্যায় জুলুম দূরীভূত করার জন্য, এবং মানুষের জানমালের নিরাপত্তার বিধানের জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল বাকারার 179 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। জ্ঞানবান লোকেরা, কিসাস প্রতিশোধ গ্রহণের মধ্যে তোমাদের জন্য জীবনে রয়েছে, অর্থাৎ কিসাস গ্রহণের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা ভয় করতে পারো। মূলত ঈমান আনার অর্থ হলো এই কথা স্বীকৃতি দেয়া যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আমাদের আর কোনো কথা নাই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপরে আমাদের আর কোনো বিধান নাই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, এর উপরে আমাদের, এর সামনে আমাদের যাওয়ার কোনো কারণ নাই, এর সামনে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে, যেটা যেভাবে করার জন্য নির্দেশ করেছেন, যেটা যেভাবে করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, যেটা যেভাবে করার জন্য আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সেইভাবেই আমাদেরকে করতে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, সেভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে। আর এটার নামই হচ্ছে শিষ্টাচার। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা লিমুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াহসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় চূড়ান্ত ফয়সালা দান করেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর নিজেদের বিষয়ে কোনো ইখতিয়ার আর বাকি থাকে না। কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করলে সে তো সুস্পষ্ট গোমরাহিতে পতিত হলো। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম শিখবো, তিনি যা শিক্ষা দিয়েছেন সেটাই ইসলাম। বিশ্বনবী মাগরিবের ফরজ নামাজ পড়তেন 3 রাকাত, আমরা যদি 5 রাকাত পড়ি তাহলে সেটা কি কবুল হবে? বলেন, কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোহরের নামাজ পড়তেন 4 রাকাত, আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি আল্লাহ তাআলার নবী, এবং আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরবর্তী সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিই জান্নাত। সুতরাং রাসূল যেটা করছেন আমরা তার চেয়ে একটু বেশি করি, আল্লাহ কবুল করবে? বলেন, আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এতটুকু বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সুতরাং আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ইসলাম পালনকারী হতে পারবেন না। আপনি যদি, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক বেশি আল্লাহ ভীরু হতে চান, আপনি পারবেন না। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক বেশি মুত্তাকি হতে চান, তাহলে আপনি পারবেন না, এটা আপনার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ইসলাম পালনকারী, অনেক বেশি মুত্তাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ইসলাম পালন করার ব্যাপারে তিনি নিজে নিযুক্ত করে দিয়েছেন। সুতরাং তিনি যতটুকু করেছেন ততটুকুই ইসলাম, তিনি যা করতে বলেছেন ততটুকু ইসলাম, তার বাইরে আমরা যেটা করবো সেটা ইসলাম নয়। এর মধ্যে একটা ঘটনা আছে, একবার 3 জন সাহাবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তিনজন সাহাবী নবীজির আমল জানার জন্য তার স্ত্রীর কাছে গেলেন। তো তারা নবীজির আমল সম্পর্কে সাহাবীদের অবহিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল শুনে তাদের মনে হলো আরো বেশি আমল করা তাদের উচিত। এবার তারা নবীজির সমপরিমাণ আমলকে তারা নিজেদের জন্য যথেষ্ট মনে করলো না, করে নাই। বা তারা ভেবেছিলেন যে নবীজির সাথে তো তাদের উদাহরণ চলে না, কারণ তার সামনের পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তিনি তো জান্নাতি, আল্লাহ তাআলা তো তাকে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছে। তিনি যদি এই আমল করেন তাহলে তো ওই সাহাবীরা চিন্তা করছে তাহলে তো আমাদের আরো বেশি, অনেক বেশি আমল করা উচিত। এসব ভেবে তিনজনে তিনটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তগুলো একটু শুনেন। দেখেন, একজন সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজে নিজে বলছে যে আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করতে থাকবো, রাতে কখনোই ঘুমাবো না। এবার একজনেরটা। দ্বিতীয় জন বললো যে আমি সর্বদা সারা বছর রোজা রাখবো, কখনোই রোজা ভাঙবো না। তৃতীয় জন এবার বললেন যে আমি নারীর সঙ্গ ত্যাগ করলাম, কখনোই বিয়ে করব না, যাতে আমার স্ত্রীকে সময় দেয়া না লাগে, সন্তান সন্ততিদেরকে সময় দেয়া না লাগে। আমি যেন সারা দিন রাত 24 ঘন্টায় যেন আল্লাহ তাআলার ইবাদত করি। তো তারা এটা 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 পরিকল্পনা করে তারা জীবনযাপন করা শুরু করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পরিকল্পনা চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে অনেক বেশি আল্লাহকে ভয় করি এবং তার আনুগত্য করি। আমি রোজা রাখি, আমি রোজা রাখা থেকে বিরত থাকি। আমি রাতে যেমন নামাজ পড়ি তেমনি ঘুমায়ও। আবার আমি বিয়েও করেছি, ইসলাম পালন করি, দাওয়াতি কাজও করি। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে এটাই বলে দিয়েছেন যে রাসূল তাদের শুনিয়ে দিয়েছেন, তোমরা যেগুলো থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছ সেগুলো করে আমি আল্লাহর আনুগত্য করছি এবং তার সবচেয়ে প্রিয় ভাজন হতে পেরেছি। এরপর তিনি শুনিয়ে কঠোর হুঁশিয়ারি তিনি শুনিয়ে দিলেন। তিনি বললেন, যারা আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে তারা আমার দলভুক্ত নয়, যারা আমার সুন্নাহ থেকে বিরত বিরত থাকবে তারা আমার দলভুক্ত নয়। অর্থাৎ আমি যা করি, আমার যে রীতি, আমি যে আদেশ করি, আমি যা বলি, আমি যা করি, তার চেয়ে অধিক কেউ যদি করতে চায়, তার চেয়ে অধিক কেউ যদি পালন করতে চায়, বলতে চায়, তাহলে সেটা সুন্নাহ হবে না। এবং সেটা শুধুমাত্র সুন্নাহ হবে এরকমটাই না, বরং সে আমার দলভুক্ত নয়, অর্থাৎ সে আমার উম্মতি না। কত কঠিন হুঁশিয়ারি! সুতরাং আমাদের জায়গা থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি কোনো কিছুই পালন করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ থেকে আল্লাহ তাআলার যে মানে বর্ডার আছে, সে বর্ডারের বাইরে আমরা যে নিজেদেরকে বুজুর্গ করতে অথবা নিজেদেরকে বুজুর্গ দাবি করতে পারবো না। নবী যেটা শিখিয়েছেন সেটাই চূড়ান্ত বুজুর্গি, এর বাইরে কোনো প্রকার বুজুর্গি হতে পারে না। তাই সকল কাজে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথ ও পথ কি অবধারিত হিসেবে মেনে নেবে, এটি নিহিত রয়েছে চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা এর পরের আয়াতে, একটা সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা নবীজির আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বলো, তার সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান, সে বিধানের সামনে অথবা সেই বিধানের অতিরিক্ত আমরা কিছু তো করতেই পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি আমরা উঁচু কণ্ঠে কথা বলতে পারবো কিনা? আমরা বর্তমান সময়ে আমাদের উস্তাজ, আমাদের আলেম ওলামা, আমাদের নেতা, আমাদের ইসলামিক স্কলার যারা আছে, আমাদের শিক্ষক যারা আছে, তাদের সামনে আমাদের আওয়াজগুলো কেমন হবে, তাদের সামনে আমাদের কথা কেমন হবে, তাদের সামনে কি আমরা কর্কশ ভাষায় কথা বলবো নাকি বিনয়ের সাথে কথা বলবো? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হুজুরাতে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। প্রথম আয়াতের চেয়ে আয়াতের নির্দেশনা আরো বেশি কঠোর। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নির্দেশনা অমান্য করে তো দূরে কথা, নবীজির সামনে উচ্চস্বরে কথা বলাকেও আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। দেখেন, আল্লাহ নবীকে মানুষের মধ্যে রেখেছেন, এই বলে তাই বলে মানুষ একে অন্যের সাথে যেভাবে আচরণ করে, তাই বলে মানুষের একে অন্যের সাথে যেভাবে কথা বলে,
মানে প্রিয় নবীর সাথে সেরকম আচরণ করবে, সেরকম কথা বলবে, এমনটা হতে পারে না। একে অন্যকে যেভাবে ও মানে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, রফিকুল্লাহ বলে ডাকে, এইভাবে আব্দুর রহমান বলে ডাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে মোহাম্মদ, আহমদ শুধু এইভাবে বলে ডাকা যাবে না। আয়াতে এই নাজিল, এই আয়াতটা নাজিলের একটা একটা প্রেক্ষাপটটা একটু শুনে নেন। প্রেক্ষাপটটা ছিল এরকম: একবার বনু তামিম গোত্রের জন্য একজন নেতা নির্বাচন করা হয়েছিল। মানে প্রস্তাব আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের নাম প্রস্তাব করেছে। এটা আবু বকর রেগে যান, তিনি ওমরকে বলেন, তোমার কাজই হলো আমার বিরোধিতা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আপনার বিরোধিতা করার কোনো ইচ্ছা আমার নেই, তবে এই দুইজনের মাঝে এই এমুক ব্যক্তি উত্তম। এরকম করে তারা দুজনের মধ্যে দুজনে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েছে। একটা সময় তারা তর্কাতর্কির চরম পর্যায়ে পৌঁছে যায়। এতে তাদের গলার স্বর বড় হয়ে যায়, দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ গলায় কথা বলতে থাকে। এমন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে দিয়েছেন। এবং এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আস্তে আস্তে কথা বলা শুরু করে, যেন শুনতে না পেয়ে অনেক কথা তাকে দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করতে হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনই ছিলেন, কোন একটা নির্দেশনা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিতেন, সেটাকে এমন ভাবে আঁকড়ে ধরতেন, এমন ভাবে তারা সেটাকে স্মরণে রাখতেন, যেটা আহ আহ অত্যন্ত অত্যন্ত সম্মানের সাথে এবং অত্যন্ত বিনয়ের সাথে হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই মধ্যকারে যে বিতর্ক, এটা থেকে আহ আমি আমরা কয়েকটা বিষয় অনুধাবন করতে পারি। নাম্বার এক হলো, ইসলামী শরিয়ার বিধিবিধান পালনে বা ইসলামিক সমাজের যে কোনো কাজে মানুষের মাঝে মতানৈক্য হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মতানৈক্য বা মতবিরোধ করাটা মানুষের একটা মানবীয় বৈশিষ্ট্য। তবে সাহাবাদের যে মতবিরোধ, সেটা ছিল ভালো উদ্দেশ্য নিয়ে একটা গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছানোর নিমিত্তে এবং উম্মার কল্যাণের স্বার্থে। দেখেন, এখানে অনেক সময় আমরা কি ঠিক করি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারা দুজনেই তো মতনৈক্য করেছে এবং তাদের দুজনের মধ্যেও কিন্তু উচ্চবাচ্য হয়েছে। তো এটা নিয়ে কি গ্রুপিং হয়েছে, তারা কি দুজনের দুই দলে ভাগ হয়েছে কিনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা দল, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা দল, এরকম হয়েছে কিনা? দেখেন, এই যে তাদেরকে তারা এই একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য হয়েছে, তারা সেটাকে আবার কি করেছেন, সেটাকে সেটা নিয়ে তর্ক বিতর্ক করেছেন, এবং তারপরে আবার দুজন আবার এক হয়েছে ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, ইসলামকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে দাওয়াতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একে অপরের সঙ্গী। এবং তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খিলাফত গ্রহণ করেছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সকল বিষয়ে পরামর্শ দানের ক্ষেত্রে তিনি একদম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি ছিলেন। সুতরাং নিজের ব্যক্তি স্বার্থ পরিত্যক্ত করার মানসিক কোনো মতভেদ তাদের ছিল না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওমর ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই মতবিরোধ দ্বারা মুসলিম জনগণকে বিভক্ত করেন নাই। এতে মুসলিম সমাজে, কমিউনিটিতে কোন ধরনের বিভাজন সৃষ্টি করেননি। তাহলে আজ কেন আমরা সামান্য বিষয় এখন ছোটখাটো মত পার্থক্য নিয়ে মুসলিম জনগণকে বিভক্ত করে রেখেছি? কেন আমরা অন্যের মতামতকে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি? কেন আমরা পরচর্চা সারাদিন মুখর থাকি? আমাদের আর কোনো কাজ থাকে না, শুধু পরচর্চা, পরনিন্দা, গীবত, এই সকল যেন আমাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আমাদের সমাজে এমনও দেখা যায়, মাযহাবের পার্থক্যের কারণে মসজিদ আলাদা হয়ে যায়, মাযহাবের পার্থক্যের কারণে আমাদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা হয়ে যায়, সামান্য আমলগত পার্থক্য থাকার কারণে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেয়। এগুলো কি আসলেই ইসলাম এগুলোকে সাপোর্ট করে কিনা? এগুলো আসলে আমাদের ইসলামিক সাপোর্ট, মানে শিষ্টাচার কিনা? একজন মুমিন হিসেবে নিজেকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে আমরা কি এই কাজগুলো করতে পারি কিনা? এটাই হলো প্রশ্ন। কখনোই না। আমি আমার মতানৈক্যের ভিত্তিতে, মতভেদ থাকার কারণে আমি আমার মুসলিম ভাইকে, যে যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, সেখানে আমি আমার মুসলিম ভাইকে আমার মসজিদ থেকে বের করে দিয়েছি। আমি আমার মুসলিম ভাইয়ের জন্য আলাদা আলাদা মসজিদ আমাকে নির্মাণ করতে হচ্ছে আমাকে। আর শুধু তাই না, আমি আমার সেই মুসলিম ভাইকে কাফের এবং মুনাফিক দালাল হিসেবে ঘোষণা করে দিচ্ছি কখনো কখনো। কিন্তু সেটা ইসলামী
শিষ্টাচার তো নয়। একজন মুমিনের আদব কায়দা ও শিষ্টাচারের মধ্যেও পড়ে না। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত সাহাবীদের সম্বোধন করে এই আয়াতটি নাজিল হয়, তথাপি তার মাধ্যমে মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা ও বৈঠকের আদব শিক্ষা দেওয়া হয়েছে। এবং এই আয়াতের মাধ্যমে এক সুদূর প্রসারী শিষ্টাচার আমাদের বাতলে দেওয়া হয়েছে, যেই শিষ্টাচার বর্তমানে আমরা পালন করি না। আমরা একই মজলিসে বসলে সেখানে কে আছে, কে ওস্তাদ, কে পিতা, কে মাতা, কে আমার চেয়ে বড়, কে আমার চেয়ে জ্ঞানী, কে আলেম, কি ইসলাম স্কলার, সেটা না মেনে বরং আমি আমার মতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার আমি আমার আমি আমার দর্শনকে আমি প্রাধান্য দেওয়ার জন্য সেখানে কখনো কখনো উচ্চবাচ্য কথা বলে ফেলি। তো এই আয়াতে আমাদেরকে নির্দিষ্ট দুইটা আদব শিক্ষা দেওয়া হয়েছে। দুইটা নির্দিষ্ট আদব শিক্ষা দেওয়া হয়েছে, একটু খেয়াল করেন। এক নম্বর আদব হলো যে আমাদের মাঝে এখন নবী নেই। আমরা এখান থেকে কি শিখবো? নবী তো চলে গেছে, তাহলে নবীর, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে নবীর সামনে লা তারফু আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে কথা বলতে না। তাহলে আমরা, নবী তো চলে গেছে, আমরা এখন যে কোনো যার সামনে যত ইচ্ছা আমরা কথা বলতে পারবো, যত ইচ্ছা আমরা আমাদের গলাকে উঁচু করতে পারবো। আসলে কি তাই? না। দেখেন, আমাদের মাঝে নবী নেই, কিন্তু তার সিরাত, তার সুন্নাত, হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, সে কোরআনও কিন্তু আমাদের কাছে আছে, এবং সেই কোরআন থেকেই কিন্তু আমরা এখন কথা বলছি। তাই যখন যেখানে নবীজির হাদিস ও সুন্নাহ নিয়ে কথা হবে, তা আদবের সাথে গুরুত্ব দিয়ে শুনতে হবে ও মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা চলছে, আপনি আপনার মতো কথা বলছেন, আপনি আপনার আপনার মতো চিল্লাচিল্লি করছেন, আপনি আপনার মতো, মানে ওইদিকে কোনো মনোযোগী নেই, সেটা যদি হয় তাহলে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী হয়ে যাবে। অর্থাৎ রাসূলের কথার উপর আপনার কথা উঁচু হয়ে যাবে। যারা হজ উমরা করেছেন তারা নিশ্চয়ই দেখছেন বিশ্বনবী কবরের উপর এই কথা, এই আয়াতটি লেখা আছে। ইয়া ইহা, এই আয়াতটা লেখা আছে না? আছে কিনা? দেখেছেন কেউ? আছে, অবশ্যই আছে। সেখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তো বেঁচে থাকা অবস্থায় যেমন নবীজির সামনে বড় গলায় কথা বলা যেত না, তেমন ইন্তেকালের পরও আপনি তার পবিত্র কবরের সামনে গিয়ে বড় গলায় উচ্চ স্বরে উচ্চ বাচ্চা করে কথা বলতে পারবেন না। বরং অত্যন্ত বিনয় ও ভাব গম্ভীর্যের সাথে নবীজিকে সালাম দিতে হবে। এটাই আদব, এটাই শিষ্টাচার। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত যে কেউ, আলিম ওলামা, সম্মানিত ইমাম সাহেব, আধ্যাত্মিক নেতা, হক্কানি পীর মাসায়েখ, শিক্ষক, দায়ীল আল্লাহ, কিংবা কোন বৈঠকের প্রধান ব্যক্তিবর্গের সামনে বড় গলায় উচ্চস্বরে কথা বলা যাবে। আপনি হয়তো অনেক জ্ঞানী, আপনি হয়তো অনেক উঁচু মানের মানুষ, কিন্তু একটা বৈঠক যেখানে আয়োজন করা হয়েছে, সেই বৈঠকের প্রধান বক্তা অথবা সেই বৈঠকের সভাপতি অন্য একজন, সে কথা বলতেছে, আপনি তার কথার মাঝেই কথা বললেন, আপনি যার কথার চেয়েও উঁচু স্বরে কথা বলে ফেললেন। এগুলো আদবের খেলাফ, এবং এগুলো কখনোই উচিত নয়। বরং যে বৈঠকের নেতা, তাকেই তার কথাকে আপনাকে শুনতে হবে। যদি আপনার কোনো কথা থাকে, বরং তার কাছ থেকে অনুমতি নিয়েই আপনাকে কথা বলতে হবে। এটাই হচ্ছে শিষ্টাচার, এটাই হচ্ছে আদব, এবং এটাই হচ্ছে একজন মুমিনের হওয়া উচিত। পিতামাতার ব্যাপারে তো রাসূল আল্লাহ তাআলা বিশেষ নির্দেশনা দিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। পিতামাতার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের শিষ্টাচার গুলো কেমন হবে, সেটা আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। শুধু তাই না, একজন ভাইয়ের সাথে আপনার কেমন আচরণ করতে হবে, কেমন শিষ্টাচার হবে, একজন বোনের সাথে কেমন শিষ্টাচার হবে, আপনার প্রতিবেশীর সাথে কেমন শিষ্টাচার হবে, আপনার বন্ধুর সাথে কেমন শিষ্টাচার হবে, আপনি আপনার আশেপাশের সহকর্মীদের সাথে কেমন শিষ্টাচার করবেন, অফিসে আপনার শিষ্টাচার গুলো কেমন হবে, সকল বিষয়ে আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। হয়তো একদিনে সবকিছু আমার আলোচনা করা সম্ভব হবে না, চেষ্টা করছি আপনার সন্তানের সাথে আপনার শিষ্টাচারটা কেমন হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
ওয়াখফিদ লাহুমা হাদ্দুল্লি মিনার রাহমা ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমকের সুরে জবাব দিও না। আপনার পিতামাতা বৃদ্ধ, যত বৃদ্ধ হোক, বৃদ্ধ হওয়ার পর মানুষগুলো যেন শিশু হয়ে যায়, তখন তার স্বাভাবিক যেই বুঝশক্তি, স্বাভাবিক যে আকল, সেটা কিন্তু আর তার থাকে না। সে আপনাকে যে কোনো সময় যে কোনো ধরনের বায়না আপনার সাথে ধরতে পারে, আপনাকে যে কোনো বিষয়ে আপনাকে অনেক বিরক্ত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে এই উফ শব্দটাও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাবও দিও না। বরং তাদের সাথে কি করো, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সম্মান সহকারে কথা বলো। এটা হচ্ছে তাদের প্রতি শিষ্টাচার, তাদের সাথে আদব আর দয়া ও কোমলতা সহকারে তাদের সাথে, তাদের সামনে বিনম্র থাকো। হ্যাঁ, তাদের সামনে কি থাকো, বিনম্র থাকো এবং তাদের জন্য দোয়া করতে থাকো, রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমাদের মৃত্যুর পরে তোমাদের তিনটা আমল জারি থাকে, বাকি সকল আমল বন্ধ হয়ে যায়। সব আমলই বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল বাকি থাকে। নাম্বার এক, সাদাকাতুল জারিয়া। তোমরা সে সাদাকা গুলো করো, সে সাদাকাতুল জারিয়া। যেমন একটা মসজিদ প্রতিষ্ঠা করে দিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন, সেখানে এলেম চর্চা হচ্ছে, দিন চর্চা হচ্ছে, নামাজ পড়ছে, গাছ লাগিয়ে দিলেন, পাখি অথবা পশু অথবা মানুষ সেখান থেকে ফল খাচ্ছে, উপকৃত হচ্ছে, ছায়া গ্রহণ করছে, আপনার সাদাকাতুল জারিয়া। টিউবওয়েল বসায় দিলেন, সাদাকাতুল জারিয়া, সেগুলো। এরপরে দুই নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন। ওয়ালাদুন সালিহুন, এমন নেক সন্তান, এমন মানে সন্তান আপনি রেখে গেলেন যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দুহাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যখন তার চোখের পানিটা তার গাল বেয়ে নিচে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা এই সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আপনার যত রকম কষ্ট কবরের মধ্যে থাকে সেই কষ্টগুলোকে আল্লাহ তাআলা শান্তিতে পরিণত করে দিবেন। যেমন আপনার সন্তান আপনার জন্য দোয়া করেছে, এর হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে ছোট অবস্থায়, শিশু অবস্থা আমাকে যেমন আদর করেছে, যেমন ভালো রেখেছে, যেমন শান্তিতে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, যেমন সুন্দর জায়গায় আমাকে রেখেছে, তেমনই ভাবে রব্বুল আলামিন আমার পিতামাতাকে তুমি সেভাবেই রাখো, সেভাবেই তাদেরকে শান্তিতে এবং সুন্দর জায়গায় তুমি তাদেরকে ব্যবস্থা করে দাও, সুন্দর জায়গায় তাদেরকে ব্যবস্থা। পাঁচজনের দোয়া কখনো মিস হয় না। তার মধ্যে এক হচ্ছে পিতামাতা, সন্তানের জন্য পিতামাতার দোয়া, দুই হচ্ছে পিতামাতার জন্য সন্তানের দোয়া। এই দুই দোয়া কখনো মিস হয় না। এটা বুলেট মিস হতে পারে, কিন্তু সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেন। সুতরাং আপনার সন্তানকে আপনি সেরকম বানাবেন যে ভাড়া করা ভাড়া করা আলেম দিয়ে যার দোয়া করানো লাগে না আপনাকে, সে শুধুমাত্র একজন আলেমকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ধরিয়ে দিই বলে না যে আমার বাবা মার জন্য একটু দোয়া করে দিন। যে নিজে বসে তাহাজ্জুদ পড়ে দু হাত উত্তোলন করে চোখের পানিগুলোকে গড়গড়িয়ে ছেড়ে দিয়ে আপনার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইরকম সন্তান আপনি তৈরি করেন, এইরকম সন্তান আপনি গঠন করেন, এইরকম সন্তান আপনি রেখে যান, যেই সন্তানের যেই সন্তানের ইনকাম, যেই সন্তান থেকে উপকার আপনি শুধু জীবিত অবস্থায় না, আপনি মৃত্যুর পরে কবরে ঘুমিয়ে ঘুমিয়েও আপনি যে সন্তান থেকে আপনি
উপার্জন করতে পারবেন, যেই সন্তান আপনার জন্য হাদিয়া পাঠাবে, যেই সন্তান আপনার জন্য তোহফা পাঠাইতে পারবে কবরের মধ্যেও, আর সেই সন্তানই হচ্ছে যে বলতে পারবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের সন্তানগুলো আজকে আমরা বানাই ডাক্তার, বানাই ইঞ্জিনিয়ার, বানাই গবেষক, বানাই বিজ্ঞানী, বিভিন্ন বিষয় পারদর্শী শিল্পী, সাহিত্যিক বানাই, কিন্তু তাদের মধ্যে কোরআনের ছিটেফোঁটা থাকে না, ইসলাম সম্পর্কে তাদের ধারণা থাকে না, পিতামাতার কর্তব্য সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকে না, পিতামাতা তাদের জন্য কি কষ্ট করেছেন, কিভাবে লালন পালন করেছেন, সেটা বুঝার মতো সক্ষমতা, জ্ঞান এবং বুদ্ধি তারা এই 60 এবং 70 বছরে অর্জন করতে পারে না। এমন সন্তান যদি আপনি রেখে যান, তাহলে আপনি যদি কবরের মধ্যে বিপদে পড়ে যান, তাহলে আপনার সন্তান আপনাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। বরং যেই সন্তানকে আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে গেছেন, সেই সন্তান আপনাকে কবরের মধ্যে দুঃসময়ে, আপনি যখন কবরের মধ্যে বিপদে পড়ে চারদিকে তাকাবেন, আর যেমন সমুদ্রের মধ্যে একটা মানুষ পড়ে গেলে অথবা একটা পানির মধ্যে একটা পিপিলিকা পড়ে গেলে সে চারদিকে তাকায় এবং খুঁজতে থাকে যে কোনো কাষ্ঠখণ্ড ভেসে আসে কিনা, যার মাধ্যমে সে ওই কাষ্ঠের উপরে বসে তার জীবনকে রক্ষা করতে পারবে। এমনই ভাবে পিতামাতারা কবরের মধ্যে থেকে সন্তানের কাছে আরজ করে, হে সন্তানেরা, দুনিয়ায় রেখে আসা সন্তানেরা আমার, আমি তোদের টাকা পয়সার ভাগ চাই না, আমি তোদের আমি তোদের জমি জমার ভাগ চাই না, আমি তোদের ফ্ল্যাটের ভাগ চাই না, আমি তোদের গাড়ির ভাগ চাই না, আমি তোদের বাড়ির ভাগ চাই না, শুধুমাত্র তোমরা আমাকে 2 ফোঁটা অশ্রু ভিক্ষা দে, যার মাধ্যমে আমি এই কবরের আযাব থেকে মুক্তি পেয়ে। তখন যদি আপনার সন্তান 2 ফোঁটা অশ্রু আপনাকে ভিক্ষা দিতে পারে, সেই অশ্রু, সেই 2 ফোঁটা অশ্রু আপনার কবরের সকল আগুনকে নিভিয়ে দিতে পারে, আপনার কবরের সকল আযাবকে সেই 2 ফোঁটা অশ্রু আপনার সকল কবরের সকল আযাবকে শান্ত করে দিতে পারে, সুখে পরিণত করে দিতে পারে। সুতরাং আপনি শুধু দুনিয়া না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। যেই সন্তান শুধু আমাকে দুনিয়াতে না, আখিরাতেও আমার উপকার করতে পারবে, যেই সন্তানের ইনকাম আমি শুধু দুনিয়াতে না, আখিরাতে বসে বসেও পাবো, সেই রকম সন্তান আমি গঠন করব, সেই রকম সন্তান আমি তৈরি করব, সেই রকম সন্তান আমি 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 পৃথিবীতে রেখে যাব। সুতরাং সেই জায়গা থেকে আমরা আমাদের এই এমন সন্তান তৈরি করে যাই, এমন সন্তান রেখে যাই, যে 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 সন্তান আমাদের জন্য এই দোয়াগুলো করবে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছে। এই আদব বা এই শিষ্টাচার মানলে আমাদের জন্য কি পুরস্কার আছে জানেন? কি আছে বলেন তো? আল্লাহ তাআলা পরের আয়াতে আমাদেরকে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাথে সাথে বলে দিয়েছে, পরের আয়াতে বলে দিয়েছে, সূরা হুজরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? যে জেনে রেখো, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, আলেম ওলামাদের সামনে কণ্ঠস্বর নিচু রাখে, কোরআন এবং হাদিসের আলোচনার সময় কণ্ঠস্বরকে নিচু রাখে, এবং পিতামাতার সামনে কণ্ঠস্বরকে নিচু রাখে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বাইরে তারা কোনো কাজ করে না, তারা এমন লোক যাদের অন্তর আল্লাহ ভালোভাবে যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করেছেন। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাদের 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 তাকওয়া গুলো, তাদের কলবকে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, বাছাই করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপ্রতিদান। এই মহাপ্রতিদান কি? আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যে সেটাই হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সেটাই হচ্ছে মহা চির শান্তির জায়গাটা, জান্নাত, যেটা আমাদের সকলের কামনা, যেটা আমরা সকলে বাসনা করি, যেটা আশা এবং আকাঙ্ক্ষা আমাদের সকলের, যেটা কামনা বাসনা আমাদের সকলের জন্য থাকে। তো
এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। দেখেন বর্তমান সময়ে আমরা দেখি যে অনেকে আমাদের দরজার সামনে এসে বিভিন্ন ভাবে আমাদেরকে ডাকতেই থাকে। আমি ব্যস্ত থাকি অথবা কি আছি, অথবা ফোন করার সময় একটা ফোন দেওয়ার পরে যখন রিসিভ হয় না আবার ফোন দেয়, আবার ফোন দেয়, আবার ফোন দেয়, আবার ফোন দেয়, ফোন দিতেই থাকে। তো এই এই জিনিসগুলো অনেক সময় আহ, আমরা কোনো সমাধান পাই না। তাকে কিভাবে বুঝাবো? আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতে তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইয়ানাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, আপনাকে যারা ঘরের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশেরই আকল নাই, লা ইয়াকিলুন, আকতারুহুম লা ইয়াকিলুন। শিষ্টাচারগুলো আরবে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এসবের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে। কিভাবে একজন মানুষকে ডাকতে হবে, তার বাসার সামনে গেলে কিভাবে তাকে আপনার হচ্ছে ট্রিট করতে হবে, অর্থাৎ তার সাথে কথা বলতে হবে, তার সাথে আদব এবং শিষ্টাচার গুলো কি ছিল, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন। কিন্তু যারা নমুসলিম ছিল, বিশেষত প্রত্যন্ত অঞ্চলের বেদুইন গোত্রের লোকেরা, যারা এসব শিষ্টাচার জানতো না, তারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ব্যক্তিদের ঘরে সময় অসময় বিবেচনা না করেই চলে আসতো, টাকাটাকি করতো। এমনকি একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও এই আচরণ তারা করে বসে। বনু তামিম গোত্রের একটি স্থানীয় পর্যায়ের এক লোক এসে নবীজিকে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে বারবার নবীকে ডাকছে ডাকছে ডাকছে। নবীজিকে এভাবে আদবহীন ভাবে ডাকাডাকি করা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। তাই তাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য রাব্বুল আলামিন আয়াতটি নাজিল করে দিয়েছে। বন্ধুর বাড়িতে গেলে মানুষ বন্ধুকে যেভাবে নাম ধরে ডাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসেও তারা একইভাবে তাকে ডাকা শুরু করলো। এটা কি উচিত শিষ্টাচার? এর বিপরীতে তাদের কি করা উচিত ছিল সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি নিজে বাইরে বের হয়ে তাদের কাছে না আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তাহলে তাদের জন্য সেটাই শ্রেয় ছিল। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি আমরা মাঝে মাঝে কারো বাড়িতে গেলে শিষ্টাচার বহির্ভূত ভাবে অতিরিক্ত ডাকাডাকি করি, তাড়াহুড়া করি, অস্থিরতা প্রকাশ করি। আরে কতক্ষণ ধরে বসে আছে, আসে না কেন? হতে পারে আমি যখন তার বাসায় এসেছি তখন তার ঘুমের সময়ও তো হতে পারে। মনে রাখতে হবে, তার বাড়িতে গেলাম, সেও তো একজন মানুষ, তারও তো অনেক অসুবিধা সুবিধা থাকতে পারে, তারও কোনো পেরেশানি আছে, থাকতে পারে না? সুতরাং আমরা যে কারো বাসায় যাই না কেন, একটু ধৈর্য ধরে বসবো, তাকে সুন্দরভাবে উপস্থিত হওয়ার সময় দেব, সবচেয়ে ভালো হয়। কোথাও যাওয়ার আগে যদি আপনি তার তার সাথে কথা বলে যান, অর্থাৎ তার কাছ থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, তাহলে সেটা আরো বেশি ভালো হয়। তার ব্যস্ততা আছে কিনা জেনে নিতে পারেন। মোবাইলে কথা বলার ক্ষেত্রে শিষ্টাচারগুলো স্মরণে রাখা উচিত আমার। কারো বিশ্রাম, ঘুম, নামাজ, এমনকি অফিস টাইমে ফোন দেওয়া উচিত না। দেখেন মাগরিবের নামাজ কিন্তু সবার সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি কাছাকাছি সময়। মাগরিবের সময় একজন হুট করে ফোন দিয়ে ফেলে। যখন আমরা নামাজে দাঁড়াই, ফোন বেজে ওঠে। আপনি মাগরিবের সময় নামাজের সময় আপনি নামাজ না পড়ে কেন আরেকজনকে ফোন করছেন? এবং সেটা ঠুনকো কোনো বিষয় কেন? এবং আপনি জোহরের নামাজ প্রায় সব জায়গায় 1:30 থেকে 1:30টার মধ্যে জোহরের নামাজ পড়া। জোহরের নামাজের সময় একজন হুট করে ফোন দিয়ে ফেলে যে নামাজ 2 রাকাত শেষ হয়েছে, এর মধ্যে নামাজের মধ্যে কল বেজে ওঠে। যদিও আমরা নামাজে যখন মসজিদে ঢুকি তখন আমাদের ফোনগুলো সাইলেন্ট করে রাখাই উচিত এবং রাখিও, কিন্তু তারপরে ওই সময়টাতে আপনি নিজে নামাজ না পড়ে আরেকজনকে ফোন কেন দিচ্ছেন? এটাও কিন্তু শিষ্টাচার বহির্ভূত একটা কাজ। কাউকে ফোন দেওয়ার পূর্বে এসব চিন্তা করতে অবশ্যই আপনাকে এটাই শিষ্টাচার। সে কোথায় আছে, অথবা কখন কোথায় থাকতে পারে, নামাজে আছে নাকি বা তার কোনো জরুরি কোনো কাজ আছে। নিয়মিত মানুষের কিছু কাজ থাকে যে সময়গুলোতে সে ফোন আপনার রিসিভ করতে পারবেন, আপনি 1000 বার দিলেও করতে পারবেন। সুতরাং আপনার যতদিন দরকার হবে, আপনি একটু পরে দেন, 10 মিনিট পর। আবার অনেকে করে কি যে দেখা যাচ্ছে একবার ফোন না ধরলে আবার দেয়, আবার দেয়, আবার দেয়। হয়তো পারে সে উঁচু করতে গেছে, অথবা সে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গেলে তো কিছু সময় লাগে। সুতরাং সেই জায়গা থেকে আমরা তাকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন দিয়ে যাচ্ছি, ফোন দিয়ে যাচ্ছি। সুতরাং সেটা না করে আমরা আহ যদি একবার ফোন না করে কিছুক্ষণ সময় নেন, আরেকবার দেন, তখন দেখা যাচ্ছে যে সেই আপনার এই ফোনটা রিসিভ করবে। এক্ষেত্রে স্ত্রীকে যদি স্বামীর কোনো
ফোন রিসিভ করতেই হয়। যেমন ধরেন আপনার বারবার ফোন আসছে, বারবার ফোন আসছে, আপনার হাজবেন্ড ওয়াশরুমে গেছে অথবা অন্য একটা কাজে গেছে, আপনি সাধারণত স্বাভাবিকভাবে ফোন রিসিভ করবেন না। যদি মনে করেন যে খুব বেশি গুরুত্ব বারবার দিচ্ছে, তাহলে আপনি ফোন রিসিভ করতে পারেন। সেক্ষেত্রে আপনি শুধু আপনার স্বামীর ব্যস্ততার কারণটা জানিয়ে আপনি ফোন কল কেটে দিবেন। অতিরিক্ত কোনো কথা একদমই বলা যাবে না, কোনোভাবেই না। কারণ ফোনের এপাশ থাকে, এপাশে আপনি ঠিক আছেন, আর ওপাশ থেকে যে পরপুরুষ বা কথা বলছে সে শয়তান। সে মানে এই দুইজনের মাঝখানে কখনো কখনো কিন্তু শয়তানও থাকে, শয়তান ওয়েটিং এ থাকে। সুতরাং একইভাবে কারো ঘরে প্রবেশ করার কিছু সুন্নাহ পদ্ধতি আছে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি বলেছেন, হে মুমিনগণ, নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করে এবং তার বাসিন্দাদের সালাম দাও। এই পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায় এই ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। দেখেন, প্রবেশের অনুমতি চাওয়ার জন্য কারো দরজার মুখোমুখি দাঁড়াবেন না। হয় দরজার ডান পাশে দাঁড়াবেন অথবা বাম পাশে। একবার এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার বরাবর দাঁড়িয়ে প্রবেশের অনুমতি চাইতেছিল। সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হাদিসটা ছিল এরকম, হাদিসটা ছিল এরকম যে তিনি বলেছেন, জা রাজুলুন ফাওয়াকাফা আলা বাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযানু ফাকামা আলাল বাব ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা আনকা আও হাকাযা ফাইন্নামাল ইস্তিযান মিনান নজর। বলছেন যে দরজার ডান অথবা বাম দিকে দাঁড়ান, কেননা চোখের দৃষ্টি সংযত রাখতেই অনুমতি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কারো ঘরে প্রবেশ করার জন্য তিনবার অনুমতি চাইতে হয়। এখন যদি তিনবার অনুমতি চাওয়ার পর অনুমতি না পাওয়া যায়, তাহলে কি করবে? জোর করে ঘরে প্রবেশ করবেন না, না, এটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাস্তা'যানা আহাদুকুম সালাসান ফালাম ইউআযযান লাহু ফালইয়াতি। যদি তোমাদের কেউ তিনবার অনুমতি চায়, তারপরেও তাকে অনুমতি না দেওয়া হয়, তাহলে জোর করে ঘরে প্রবেশ করে যাও না। এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম বলেন নাই, বরং বলছেন, যদি এরকম অনুমতি তোমরা না পাও ফালইয়াতি, তাহলে তোমরা ফিরে আসো। এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে প্রবেশ করার জন্য কি তার অনুমতি চাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যানসার করছেন, হ্যাঁ, অবশ্যই তুমি অনুমতি চাইবে। লোকটি তখন বলল, কিন্তু আমি তো তার সাথে একই ঘরে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবু অনুমতি চাইবে। লোকটি আবার বলল, আমি তো তার সাথে একই ঘরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? সে বলল, না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করবে। ছেলে হয়ে মায়ের ঘরে ঢোকার সময় যদি অনুমতি লাগে, তাহলে ভাই তার বোনের ঘরে ঢোকার অনুমতি নেওয়ার দরকার আছে কি? অবশ্যই। তো সুতরাং শিক্ষকের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার প্রয়োজন হয়, এই বিষয়ে আমাদের আরো সজাগ থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিধান, এমন কোন বিষয়, এমন কোন ব্যাপার রাখেন নাই যেটা একজন মানুষের প্রাইভেসি নষ্ট করে, একজন একজন মানুষকে হতভম্বের মধ্যে ফেলে দেয়, একজন মানুষকে মানে আপনার বিব্রতকর অবস্থায় ফেলার মতো ইসলাম কোনো বিধান আমাদেরকে দেয় নাই। সুতরাং আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা বলেন, অনেক সময় মায়ের থেকে অনুমতি নিতে একটু লজ্জা হয়। অনেকেই মনে করেন যে অনুমতি নিব লজ্জাস্কর বিষয়, বরং না, এটা লজ্জাস্কর না। লজ্জাস্কর ওইটাই, আপনি অনুমতি না নিয়ে প্রবেশ করাটাই লজ্জাস্কর। আপনি আপনার ভাইয়ের, আপনি আপনার বোনের অথবা অন্য কারোর ঘরে প্রবেশের সময় আপনার অনুমতি নিয়ে যাওয়াটাই সবচাইতে বেশি যুক্তিযুক্ত। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কৃতকর্মের কারণে অনুতপ্ত হও। বর্তমান সময়ে আমাদের এইখানে সবচেয়ে বেশি দুর্বলতা আছে এই জায়গাটা। আমরা একজনের কাছ থেকে একটা সংবাদ শুনি অথবা একটা ফেসবুকে একটা পোস্ট দেখি, দেওয়ার সাথে সাথে আমি সেটাকে আবার শেয়ার করে দিই, কিন্তু এটা আমি বিচার করি না যে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা। এটা এই যে এটা শেয়ার করার কারণে আমার কি আমি কি মিথ্যাকে বিস্তৃত করলাম, মিথ্যাকে প্রকাশ করলাম,
নাকি সত্যকে আমি ছড়িয়ে দিলাম, সে বিষয়ে আমাদের চিন্তা থাকা উচিত। কোন সংবাদ শোনা মাত্রই তা বিশ্বাস করবেন না এবং নির্বিচারে তা প্রচার করতে যাবেন না। আগে সরেজমিনে তার সত্যতা যাচাই করতে হবে। আমাদের সমাজে অনেক রকম গুজব উঠে, এগুলোর সত্যতা যাচাই না করে নির্বিচারে নির্বিচারে যদি আপনি বলে বেড়ান, প্রচার করেন, তাহলে সেটা আপনার জন্য, আপনাকে মানুষ অবিশ্বাস করবে এক। দুই নম্বরে হচ্ছে মিথ্যাকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করার অপরাধ করলেন, কারণ তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার হতে পারে। ধরেন আপনার বন্ধু এসে আপনাকে বললো, আজ ভাবিকে দেখলাম বাজারে একটি ছেলের হাত ধরে ঘুরছে, অথবা আপনার মানে এরকম কোন আপনার হাজবেন্ডের ব্যাপারে আপনার একজন বোন এসে বললো, তো আপনি সেটা শুনেই আগুনিত হয়ে গেলেন, অনেক রেগে মেগে আগুন হয়ে গেলেন, তাকে হয়তো মারধর করলেন, অথবা তার কাছ থেকে তাকে ডিভোর্স দিয়ে দিলেন, অথবা যে কোনো মানে একটা ঘটনা আপনি ঘটে ফেলেন, কিন্তু পরবর্তীতে শুনলেন যে আসলে সে না, সে অন্যজন, অথবা সে দেখতে ভুল করেছে, অথবা সে মিথ্যা বলছে আপনাকে খেপানোর জন্য। তো যাই হোক, এরকম অবস্থায় যখন আপনি ডিসিশন নিয়ে ফেললেন, তখন কিন্তু এটা আপনার জন্য কি হয়ে গেল, এটা আপনার জন্য ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সেটা আপনার জন্য লজ্জাস্কর হয়ে গেল। এমন একটা সময় আপনি উপস্থিত হলেন যে নিজেকে আবার ক্ষমা চাইতে হবে। সুতরাং এরকম না করে আমরা বরং আমাদের এই বিষয়গুলোকে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ভালোভাবে জেনে রাখো, তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন, আর বহু বিষয় এমন আছে যে সম্পর্কে তিনি যদি তোমাদের কথা মেনে নেন, তবে তোমরা নিজেরাই সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের ভালোবাসা সঞ্চার করেছেন এবং তাকে তোমাদের অন্তরে করে মানে তোমাদের অন্তরকে এর প্রতি আকর্ষিত করেছেন, আর তোমাদের কাছে কুফর গুনাহ ও অবাধ্যতাকে ঘৃণ্য বানিয়ে দিয়ে সঠিক পথ প্রাপ্ত হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমাদের আহ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বিধান পাও, সে বিধানেই তোমাদেরকে মানতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছে, সে বিধানের অতিরিক্ত তোমরা যদি মনে করো যে তোমাদের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান প্রবর্তন করবে, তাহলে সেটা অত্যন্ত ভুল হবে এবং সেটা কখনো কখনো তোমাদের জন্য সেটা মানে ইয়ের কারণও হয়ে যেতে পারে, সেটা আহ ক্ষতির কারণও হয়ে যেতে পারে। তোমাদের অন্তরে ইমানের ভালোবাসা আছে, তোমরা কুফুরকে, ফুসুককে, ইসিয়ানকে অপছন্দ করো, সেটাই তোমাদের জন্য ভালো হবে। সুতরাং তোমরা যাতে সঠিক পথ প্রাপ্ত হতে পারো, সেই বিধানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এবং তোমরা জোর করে আল্লাহ এবং তার রাসূলকে কোনো উপায়ে চাপিয়ে দিও না, তাকে শুনতে বাধ্য করো না। তো সেজন্য আমরা আমাদের জায়গা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলী আমরা মেনে নেওয়ার চেষ্টা করব এবং সেগুলো আমরা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং হাদিসের আলোকে যে শিষ্টাচার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য প্রেরিত হয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এসেছি হচ্ছে চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে একবার এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছেন, কানা খুলুকুল কোরআন, পুরো কোরআনটাই তো তার চরিত্র। সুতরাং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার শিষ্টাচার নিয়ে আলোচনা করতে চাই, তাহলে পুরো কোরআনই আমাদেরকে আলোচনা করতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান, কানা ইয়াকুলু লিআহাদিনা ইনদাল মা'তাবাতি মা লাহু তারিবা জাবিন। বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে গালি দিতেন না, ওয়ালা ফাহাশা, অশ্লীল ভাষাও প্রয়োগ করতেন না, ওয়ালা লাআনান, এবং কাউকে অভিশাপ দিতেন না। কানা ইয়াকুল লিআহাদিনা ইনদাল মা'তাবাতি, তা কাউকে তিরস্কার করতে হলে শুধু এতটুকু বলতেন যে মালাহু, কি হয়েছে তার, তারিবা জাবিনুহু, বলতেন যে তার কপাল ধুলায় জড়িত হোক। আসলে এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে বলেছেন,
খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর। ফামা ক্বালা লি উফিন, তিনি কখনো আমার সাথে উফ শব্দটি ব্যবহার করেন নাই। ওয়ালা লিমা সনাআতা ওয়ালা আল্লা সনাআতা, তিনি আমার ব্যাপারে কখনো উফ শব্দটি তো উচ্চারণ করেন নাই, আর তিনি কখনো বলেননি তুমি এটা কেন করেছো, এটা কেন করে, এরকম কথাও তিনি বলেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আখিরাকুম আহসানাকুম খুলুকান, তোমাদের মধ্যে তারাই উত্তম তাদের চরিত্র উত্তম। তিনি অন্যদেরকে তিনি বলেছেন, ইন্না মিন উহিব্বুকুম ইলাইয়া আহসানাকুম খুলুক, তোমাদের মধ্যে আমার নিকটে সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি তার চরিত্র ভালো। সুতরাং হাদিসের আলোকে এই চরিত্রগুলোকে আমরা ইসলামের কতিপয় চরিত্রের দিক, শিষ্টাচারের দিক আমরা একটু আলোচনা করি, আমাদের আজকে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে আমরা আমাদের শিষ্টাচার গুলোকে আকর্ষণীয় করার জন্য, ভালো করার জন্য, উত্তম করার জন্য বা উত্তম শিষ্টাচারের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা গুলো যেরকম ছিল সেভাবে আমরা আমাদের চরিত্রগুলোকে সাজানো, আমাদের শিষ্টাচার গুলোকে সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে আমাদের সালাম এবং সম্ভাষণ। সালাম এবং সম্ভাষণ, এই যে আমরা সালাম প্রদান করি, সালামটা আমাদের চরিত্র, উত্তম চরিত্র প্রদানের প্রকাশে কিন্তু একটা মাধ্যম। এবং বর্তমান সময়ে আস্তিক অথবা নাস্তিক সবাই কিন্তু সালাম দেয় এবং গ্রহণ করে। তো সুতরাং এই সালামটা শুধু আমাদের জন্য না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে না, এই সালামের প্রচলন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। এবং এই সালামটা হযরত আদম আলাইহিস সালামের এটা হচ্ছে অভিবাদন, এবং সেই অভিবাদনের মাধ্যমে এখনো পর্যন্ত সে রীতি এবং নীতি চালু আছে। আমরা একজন মানুষকে দেখলে, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, আমরা কিন্তু তাকে সালাম আমরা দেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন যে যখন ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় আল্লাহর নিকট লোকদের মধ্যে সেই উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিমুত তুআ ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, তোমরা মানে অন্যকে খাদ্য দান করা এবং তুমি যাকে চিনো অথবা না চিনো তাদেরকে সালাম দেওয়া, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোচ্চ শিষ্টাচার, সবচেয়ে উত্তম শিষ্টাচার, সবচেয়ে উত্তম কাজ। আপনার অন্য কাউকে উপহার উপঢৌকন দেওয়া, এটাও একটা মানে উত্তম উত্তম আচরণের মধ্যে একটা, শিষ্টাচারের মধ্যে একটা। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা একে অপরকে উপঢৌকন দাও এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। তো এবং দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে আছে যেমন আমরা উঠা বসা করি, পানাহার করি, বসবাস করি, সহাবস্থান, সমাজ জীবনের মৌলিক, এগুলো এগুলো সমাজ জীবনের হচ্ছে মৌলিক কাজ। এইসব প্রত্যাহিক কর্মকাণ্ডের শিষ্টাচারের প্রমাণ পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা ওয়াদাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি ওয়া খাফাদা আও ওয়াদ্দা বিহা সাওতাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন, তিনি তার মুখমণ্ডল হাত দিয়ে কাপড় দ্বারা আবৃত্তি করতেন এবং তার দ্বারা উচ্চার বন্ধ করতেন। বিকট আওয়াজে অট্ট হাসি দিতেন না, চিৎকার করতেন না, হই হাল্লোড় করতেন না। শালীন মানুষের শালীনতা বজায় রাখতেন এবং হাসির সময় মুচকি হাসতেন এবং কান্নার সময় শব্দ করে কাঁদতেন না। এই যে এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে, এগুলো শিষ্টাচারের বহিঃপ্রকাশ। এবং নিজেকে পরিপাটি রাখা, এটাও কিন্তু একটা আপনার শিষ্টাচারের মধ্যে পড়ে। পবিত্রতা ও পরিচ্ছন্ন থাকা, এটা একটা শিষ্টাচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে সেখানে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পরিশুদ্ধ হওয়াকে ভালোবাসে। এরপরে আমাদের অনেক অনেক সময় যে লজ্জাশীলতা, এটাও কিন্তু একটা শিষ্টাচারের মধ্যে আছে। আর লজ্জার কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কাজ করা যায় না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। সো সো লজ্জাটা ইসলামী শিষ্টাচারের মধ্যে একটা অন্যতম দিক। লজ্জা যার আছে তার ঈমানও আছে, লজ্জা যার নাই
তার ইমানের বিষয়ে সন্দেহ সৃষ্টি করা যায়। জনসাধারণের সাথে উত্তম আচরণ করা, আমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, আমার বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা, সহপাঠীদের সাথে সুন্দর আচরণ করা, এমনকি আপনার হচ্ছে কলিগদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দরভাবে কথা বলা, উত্তম ভাবে কি কথা বলাটা, এটা জন মানে শিষ্টাচারের মধ্যে, উত্তম শিষ্টাচারের মধ্যে পড়ে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সাথে সুন্দর আচরণ করতেন, যার কারণে মানুষ তাকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। আর আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছে। যদি তুমি কর্কশ ভাষী ও কঠোর হৃদয় হতে, তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। তো সুতরাং আহ, এই যে শিষ্টাচার, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, এগুলো ইসলামী শিষ্টাচারের অন্যতম দিক। সামর্থ্য থাকা সত্ত্বেও প্রার্থনাকারীকে খালি হাতে ফিরিয়ে দেওয়া কিন্তু শিষ্টাচার বহির্ভূত একটা আচরণ। উম্মুল বুজাইদ রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, তিনি বলেন যে আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় একজন ভিক্ষুক ভিক্ষুক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভিক্ষুক আমার দরজায় দাঁড়িয়ে আছে, আমার বাড়িতে কিছু না থাকায় আমি তার হাতে কিছু দিতে পারিনি, এতে আমি লজ্জাবোধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তুমি কিছু হলেও দাও। অর্থাৎ সমর্থ থাকা অবস্থায় যখন একজন ভিক্ষুক আসবে, তখন তাকে না ফিরানোটাই হচ্ছে শিষ্টাচার, বরং তাকে কিছু দিয়ে দেওয়া শিষ্টাচারের মধ্যে পড়ে। বিশেষ করে আমরা অনেক সময় ছোটদের সাথে বিভিন্ন আচার আচরণ আমাদের দেখা যায়। এই ছোটদের সাথে শিষ্টাচারটা আমরা অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। অনেক সময় আমরা ছোটদেরকে আদর করি না। অনেক সময় আমাদের ছোটরা আমাদের কাছ থেকে উত্তম আচরণ শিখতে পারে না, আমরা তাদের সামনেই আমাদের বিভিন্ন কর্কশ ভাষা ব্যবহার করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে অন্যরকম আহ 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 উক্তি প্রদান করেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা তারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান বোঝে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কালিমাতিন তাইয়্যিবাতিন সাদাকাতুন। আপনি যে প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেক ভালো কথা, সেটাও কিন্তু সাদাকা। সুতরাং সাদাকাতুল জারিয়া। তিনি আরো বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কা তামরাতিন ফাইন লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো একটি খেজুর দিয়ে হলেও, আর যদি তুমি সেটাও না পারো, তাহলে উত্তম কথার দ্বারা হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আমরা মানুষের প্রতি, অন্য মানুষের কল্যাণ সাধন করা, অন্য মানুষের কল্যাণ কামনা করা, এটাও কিন্তু একটা শিষ্টাচার। এবং আমরা অনেক সময় কি করি, অন্যের গীবত করি, অন্যের মানে অন্যের মানে ভালো অথবা কল্যাণ কামনা করতে পারি না নিজেদের হিংসার কারণে। এটা কিন্তু শিষ্টাচার নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যে আছে তার প্রতি তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। প্রতিটা সৎ কাজই সাদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকাতিন। প্রতিটি সৎ কাজই সাদাকা, প্রতিটি সৎ কাজই সাদাকা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বড় একটা হাদিস বলেছেন, আমি হাদিসের অর্থটা বলছি, পুরো হাদিসটা বলছি না। প্রত্যেক মুসলিমের সাদাকা করা উচিত। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি সাদাকা দেওয়ার মতো কিছু না পায়, তিনি বললেন, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে নিজেও লাভবান হবে, সাদাকাও করতে পারবে। তারা বললেন, যদি এর সামর্থ্য না থাকে, তিনি বললেন, কোন বিপদগ্রস্তকে সাহায্য করবে। তারা বললেন, যদি এতটুকু সামর্থ্য না থাকে, তিনি বললেন, এই অবস্থায় সে যেন নেক আমল করে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, এটা তার জন্য কে সাদাকা বলে গণ্য হবে। তাহলে প্রত্যেকটা নেক কাজই কিন্তু সাদাকা। আপনি হাসি মুখে কথা বলবেন, এটাও কিন্তু একটা শিষ্টাচার। সুন্দর করে রাগ না করে হাসি মুখে কথা বলাটা একটা শিষ্টাচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি ক্বালা তাগদাব ফারাদ্দাদা মিরারা ক্বালা লা তাগদাব। অনেক ব্যক্তি এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলো, আমাকে উপদেশ দেন। কি দেন? আমাকে উপদেশ দেন। তিনি বললেন, তুমি রাগ করো না। লোকটি কয়েকবার কথাটা পুনরাবৃত্তি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। এরকম আমাদের সুন্দর কথা বলা, সুন্দর কথা বলা,
প্রতিবেশীর সাথে সদাচরণ করা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াসদুক হাদিসান ইযা হাদাসা ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা তুমিনা ওয়াল ইহসিন জিরারা মান জারাহু। যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে ভালোবাসেন, সে যেন কথা বললে সত্য বলে, আমানত রাখা হলে তা পূর্ণ করে এবং স্বীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যালা ইউসিনি জিবরাইল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। জিবরাইল আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য এত বেশি উপদেশ দিয়ে থাকে যে আমি ভেবেছিলাম হয়তো প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী করে দিবেন। যে সুতরাং আমরা আমাদের প্রতিবেশীর সাথে অত্যন্ত ভালো ব্যবহার করব। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। ইয়াউদু ইদা মারিদা, যখন সে অসুস্থ হয় তখন তার সেবা করা। ওয়ায়াশহাদু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হয়। ওয়ায়ুজিবাহু ইদা দাআহু, এবং সে যখন ডাকে তখন তার ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ দাওয়াত কবুল করা। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, তখন তাকে তার সামনে পড়ে তখন তাকে সালাম দেওয়া। ওয়ায়ুশ ওয়ায়ুশ ওয়ায়ুসাম্মিতাহু ইদা আতাস, যখন সে হাসি দেয় তখন সে হাসির উত্তর দাও। ওয়ায়ুনসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, এবং তার উপস্থিত এবং অনুপস্থিতিতে ওই মুমিনের কল্যাণ কামনা করা, এটাও তার জন্য একটা দায়িত্ব। পরস্পরের দোষ ত্রুটি সংশোধন করে দেওয়া আমাদের জন্য একটা শিষ্টাচার। আল মুমিনু মাররাতুল মুমিনি ওয়াল মুমিনু আখুল মুমিনি ইউকাফফু আলাইহি দাইআতাহু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভাই, তারা একে অপরকে ক্ষতি থেকে রক্ষা করবে এবং তার অনুপস্থিতিকে রক্ষা করবে। এখন আমাদের সময় একজন যদি আমাদের মোটামুটি দোষ ত্রুটি ধরে দেয়, তাহলে তার উপর যত ধরনের ক্ষেপ আছে, যত ধরনের ক্রোধ আছে, যত ধরনের রাগ আছে, এগুলো কিন্তু আমরা ছাড়ি। আবার যে দোষ ধরে সেও কিন্তু দোষ ধরেন, যে শত্রু তার দোষ ধরেন আপনার কাছে, তার কিন্তু দোষ আপনার চোখে পড়ে না। বরং হওয়ার কথা এমন ছিল যে যে কাছের তার দোষ ত্রুটি গুলো আমি ধরে তাকে সংশোধন করে দিব, আর যার দোষ ত্রুটি ধরা হয়েছে সেও এটাই চিন্তা করতেন যে আমার এই ভুলগুলো হয়েছে, আমি এগুলো শুধরানোর জন্য এই ব্যক্তি আমার আয়না। সুতরাং আমি, সে আমার দোষ যেগুলো আছে সে ধরবে, আমাকে বলবে, আমি তার দোষগুলোকে ধরে জিজ্ঞাসা করবো। 3 নম্বর হচ্ছে কুধারণা করা। আমরা অনেকের বিষয়ে ধারণা করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত নাযিল করেছেন। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। বলেছেন যে এই ইমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কোন ধারণা পাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুয-যন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, যে তোমরা অনুমান করা থেকে সাবধান হও, কেননা অনুমান অবশ্যই সর্বাপেক্ষা বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বলেছেন যে আর তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, গুপ্তচর বৃত্তি করো না, পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করো না, পরস্পরের সাথে হিংসা করো না, পরস্পরের ক্ষতি করার জন্য পেছনে লেগে থেকো না, আর তোমরা সকলে মিলে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। এটাই হচ্ছে শিষ্টাচার, সবার জন্য কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের আবির্ভাবই হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষের সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এখানে একজন মুসলমানকে সকল মানুষের কল্যাণ কামনার জন্য বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহাতু কুল আলিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। সদুপদেশ দিয়েই দিন। আমরা আরজ করলাম কার জন্য উপদেশ? তিনি বললেন আল্লাহ, তার কিতাবে, তার রাসূলের, মুসলিম শাসক এবং মুসলিম জনগণের। সুতরাং মানুষের কল্যাণ কামনায় তাকে উপদেশ দিতেই হবে। অপর ভাইকে সহযোগিতা করাও একটা শিষ্টাচারের মধ্যে পড়ে, সহযোগিতা না করা শিষ্টাচারের মধ্যে পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি।
ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজ্জাল্লাহু আনহু কুরবাতান মিনাল কুরবাত ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, যে ব্যক্তি কোনো মুসলমানের একটি সমস্যা দূর করবে, আল্লাহকে আমাদের দিন তার সমস্যাগুলোর একটি সমস্যা দূর করে দিবেন। তিনি আরো বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক। অত্যাচারী হইলেও সাহায্য করতে হবে, অত্যাচারিত হইলেও সাহায্য করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাণীগুলোর মাধ্যমে আমাদেরকে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একজন অপরজনের কল্যাণ কামনা করার জন্য শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। অফিস আদালতের শিষ্টাচার গুলো আমাদের কি হবে দেখেন, আমরা অনেকে অফিস আদালতে কর্তব্যরত ব্যক্তি, ছোটখাটো কোনো কারণে অধীনস্থদের হুমকি ধমকি দিয়ে দমিয়ে রাখতে পছন্দ করি, এটাই আমাদের স্বভাব। ফলে অধীনস্থদের মনে সবসময় একটা অজানা ভীতি তাড়া করে ফেলে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো ভুল করে নাই, তথাপি অধীনস্থরা তাদের বড় সাহেবদের ভয়ে সর্বদা তটস্থ থাকে। এতে কর্তা ব্যক্তির ভুলের সংশোধন হওয়ার সুযোগ তো থাকেই না। তাই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেও সম্ভব হয় না, সক্ষম হয় না। অথচ প্রতিষ্ঠান প্রধান যদি তার অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করে, প্রতিষ্ঠানের অন্যান্যরা যদি সকলের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে অধীনস্থরা প্রাণ খুলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে থাকে এবং তারা প্রাণ খুলে কাজ করতে পারে, ভয় ভীতিহীন ভাবে কাজ করতে পারে। সুতরাং প্রতিষ্ঠানের যদি উন্নতি চান এবং প্রতিষ্ঠানকে যদি লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে সবার সাথে ভালো ব্যবহার করা, সবার সাথে উত্তম আচরণ করা, এটা আপনার প্রাতিষ্ঠানিক শিষ্টাচারের মধ্যে পড়বে। এবং প্রতিষ্ঠানের মধ্যে যে একজনের ভুল হতে পারে, সেজন্য তাকে একদম খুব মানে বাজে বিহেভ করা তার সাথে, এইটাও কখনোই উচিত। সুতরাং আমাদের মুমিনদের জীবন আচরণটা এরকমই। ইসলামের শিষ্টাচারকে ইমানের অংশ বলা হয়েছে। ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক পার্থক্যকে স্বীকৃতি দিয়েছে এবং জীবনযাপনের বিভিন্ন পর্যায়ে সার্বজনীন শিষ্টাচার বা আদব কায়দা মেনে চলার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। মানুষের সেবা করা আমাদের দায়িত্ব, সুতরাং আমাদেরকে সাধ্যমতো জনসেবা করা উচিত। সর্বোত্তম ব্যবহার, বিনয়ী আচরণ, সহযোগিতা, পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে সেবাদান নিশ্চিত করতে হবে। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারেও সদা সচেতন থাকতে হবেই আমাদের। মুসলমানের এটাই হচ্ছে পরিচয়। একজন মুসলমান সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর, যার শিষ্টাচার সুন্দর, যে উত্তম চরিত্রের অধিকারী, সেই সর্বোত্তম ব্যক্তি। সেই পূর্ণ মুসলমান যার আচরণ সর্বোত্তম। পরিপূর্ণ মুসলমান সেই যার আচরণের দিক থেকে সে সর্বোত্তম, যার শিষ্টাচার সর্বোত্তম, যে ব্যক্তি লেনদেন ও কাজ কারবে সত্যবাদী ও বিশ্বস্ত, ওয়াদা পূর্ণ করে ও দায়িত্ব পালন করে, মানুষকে ধোঁকা দেয় না, আমানতের খেয়ানত করে না, মানুষের হক নষ্ট করে না, ওজনে কম দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, সুদ ঘুষ সহ যাবতীয় অবৈধ উপার্জন থেকে বিরত থাকে, সেই প্রকৃত মুসলমান, খাঁটি মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অপর মানুষ নিরাপদ থাকে। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য অপছন্দ করে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থা থেকে, আমাদের আহ এই দায়িত্ব থেকে আমরা আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করছি যে রব্বুল আলামিন, আমি যেন আমার চরিত্রটাকে সুন্দর করতে পারি, আমি যেন উত্তম শিষ্টাচারের অন্তর্ভুক্ত হতে পারি। কোরআনিক যে শিষ্টাচার গুলো আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে নাজিল করেছে, সেই শিষ্টাচার গুলোকে যেন আমি আঁকড়ে ধরতে পারি। এবং এই শিষ্টাচার গুলোর মধ্যে আর অনেকগুলো সূরা হুজুরাতের দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, যে দ্বিতীয় তৃতীয় অংশ আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি না। আমি একটু বলি, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গীবত সম্পর্কে আলোচনা করেছেন, যাতে আমরা কারো গীবত না বলি, আমরা কারো প্রতি বহতান না করি, এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য যে ভ্রাতৃত্ববোধ, সেটা কিন্তু আমাদের আঁকড়ে ধরতে হবে। এটার অর্থ এই নয় যে আমি আমার ইমানকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব আঁকড়ে দেবো, বরং না, ইমানের জায়গা ঠিক রেখে, ইমানের জায়গাকে সর্বোচ্চ সম্মান করে, ইমানকে আমি অটুট রেখে, ইমানের বিষয়গুলোকে কোনো প্রকার ছাড় না দিয়ে, ইমানের বিষয়গুলোকে আমি সর্বোত্তম ভাবে ভাবে তারপর আমি আমার ভ্রাতৃত্ব আঁকড়ে ধরবো। আমি আমার অন্য ধর্মের ভাইকে আমি সহযোগিতা করবো,
অন্য ধর্মের ভাইকে আমি নিরাপত্তা দিব, অন্য ধর্মের ভাইয়ের ক্ষতি করবো না, সেটা ঠিক আছে, কিন্তু সেটা ইমানকে বিসর্জন দিয়ে নয়, বরং আমার আমার রবকে যথাযথ সম্মান জানিয়ে, আমার ইমানকে যথাযথ পাকাপোক্ত অবস্থায় রেখে, এবং আমার ইমানের কোনো ক্ষতি না করে আমি অন্য ভাইদের প্রতি সহমর্মিতা, অন্য ধর্মের প্রতি সহনশীলতা, সম্প্রীতি, এগুলো আমাদের বজায় রাখা শিষ্টাচারের মধ্যে পড়বে, কিন্তু ইমানকে ধ্বংস করে না এবং ইমানের সাথে কোন রকম আপোষ করে নয়। সুতরাং আজকে আমরা যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা যাতে এই আলোচনা থেকে যে বিষয়গুলো আমাদের জীবনের জন্য, আমাদের ব্যক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর, সেগুলোকে যেন আমরা আহ সেগুলো আমরা গ্রহণ করার মাধ্যমে, সেগুলো পালন করার মাধ্যমে আমরা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতকে উত্তম এবং সাফল্যমণ্ডিত করতে পারি। আর যেগুলো আমাদের জন্য অকল্যাণকর, ক্ষতির কারণ, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে তুলে নেন, আমাদের মেধা থেকে ভুলিয়ে দেন, এবং আমরা যেন সেগুলো অনুসরণ না করতে পারি, এবং সে তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।